আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আবারও চলে এলাম আপনাদের মাঝে ইংরেজি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা কিছু ইংরেজি বাক্য গঠন শিখব এবং সেই ইংরেজি বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থসহ উচ্চারণ শিখব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে আমরা প্রথমে যে বাংলা বাক্যটি ইংরেজি শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে বারবার বিদ্যুৎ যাচ্ছে। আমরা ইংরেজি ভাষায় বলবো পাওয়ার গোস আউট রিপিটেডলি। পাওয়ার গোস আউট রিপিটেডলি। পাওয়ার গোস আউট রিপিটেডলি ইংরেজি বাক্য, বাংলা অর্থ হবে বারবার বিদ্যুৎ যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, ইংলিশ সেন্টেন্সটি আমি আরো একবার বলছি। পাওয়ার গোস আউট রিপিটেডলি, বাংলা অর্থ হবে বারবার বিদ্যুৎ যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই ইংলিশ সেন্টেন্সে যে যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে পাওয়ার গোস আউট রিপিটেডলি। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব। এখানে পাওয়ার শব্দের অর্থ বিদ্যুৎ, গোস আউট শব্দের অর্থ যাচ্ছে, রিপিটেডলি অর্থ বারবার। আমি আরো একবার বলছি, এখানে পাওয়ার শব্দের অর্থ বিদ্যুৎ, গোস আউট শব্দের অর্থ যাচ্ছে, রিপিটেডলি শব্দের অর্থ বারবার। পাওয়ার গোস আউট রিপিটেডলি অর্থ বারবার বিদ্যুৎ যাচ্ছে। এরপরে শিখব আমি তোমাকে খুঁজতেছি। আমি তোমাকে খুঁজতেছি এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই এম লুকিং ফর ইউ। আই এম লুকিং ফর ইউ। আই এম লুকিং ফর ইউ ইংরেজি বাক্য, বাংলা অর্থ হবে আমি তোমাকে খুঁজতেছি। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্সে আমরা যে ইংলিশ ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে লুকিং ফর ইউ। আমি আরো একবার বলছি, এই ইংলিশ সেন্টেন্সে আমরা যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে লুকিং ফর ইউ। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নিব। এখানে লুকিং শব্দের অর্থ খুঁজতেছি, ফর ইউ শব্দের অর্থ তোমাকে। আই এম লুকিং ফর ইউ অর্থ আমি তোমাকে খুঁজতেছি। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাংলা বাক্যটির আমরা ইংরেজি শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো হোয়ার ডিড ইউ গো। হোয়ার ডিড ইউ গো। হোয়ার ডিড ইউ গো ইংরেজি বাক্য, বাংলা অর্থ হবে তুমি কোথায় গিয়েছিলে। প্রিয় ভিউয়ার্স, এই ইংরেজি বাক্যে আমরা যে ইংলিশ ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে হোয়ার, ইউ, গো। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নিব। এখানে হোয়ার শব্দের অর্থ কোথায়, ইউ শব্দের অর্থ তুমি, গো শব্দের অর্থ গিয়েছিলে। প্রিয় ভিউয়ার্স, আমি আরো একবার বলছি, এখানে হোয়ার শব্দের অর্থ কোথায়, ইউ শব্দের অর্থ তুমি, গো শব্দের অর্থ গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো অর্থ তুমি কোথায় গিয়েছিলে। এরপর যে বাংলা বাক্যটির ইংরেজি আমরা শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে আমি ঢাকা গিয়েছিলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো আই ওয়েন্ট টু ঢাকা। আই ওয়েন্ট টু ঢাকা। আই ওয়েন্ট টু ঢাকা ইংরেজি বাক্য, বাংলা অর্থ হবে আমি ঢাকা গিয়েছিলাম। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্স থেকে আমরা যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে আই ওয়েন্ট ঢাকা। আমি আরো একবার বলছি, এই ইংলিশ সেন্টেন্স থেকে যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে আই ওয়েন্ট ঢাকা। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা অর্থ জেনে নিব। এখানে আই শব্দের অর্থ আমি, ওয়েন্ট শব্দের অর্থ গিয়েছিলাম, ঢাকা শব্দের অর্থ ঢাকা। আই ওয়েন্ট টু ঢাকা অর্থ আমি ঢাকা গিয়েছিলাম। এরপরে শিখব আপনি কেন খুঁজছেন। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হোয়াই আর ইউ লুকিং। হোয়াই আর
ইউ লুকিং? হোয়াই আর ইউ লুকিং ইংরেজি বাক্য, বাংলা অর্থ হবে আপনি কেন খুঁজছেন? প্রিয় ভিউয়ার্স, ইংলিশ সেন্টেন্সটি আমি আরো একবার বলছি। হোয়াই আর ইউ লুকিং? হোয়াই আর ইউ লুকিং অর্থ আপনি কেন খুঁজছেন? প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই ইংলিশ সেন্টেন্স থেকে যে ওয়ার্ডগুলো পেলাম সেগুলো জেনে নিব। সেগুলো হচ্ছে হোয়াই, ইউ, লুকিং। আমি আরো একবার বলছি, সেগুলো হচ্ছে হোয়াই, ইউ, লুকিং। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নিব। এখানে হোয়াই শব্দের অর্থ কেন, ইউ শব্দের অর্থ আপনি, লুকিং শব্দের অর্থ খুঁজছেন। আমি আরেকবার বলছি, এখানে হোয়াই শব্দের অর্থ কেন, ইউ শব্দের অর্থ আপনি, লুকিং শব্দের অর্থ খুঁজছেন। হোয়াই আর ইউ লুকিং বাংলা অর্থ হবে আপনি কেন খুঁজছেন? প্রিয় ভিউয়ার্স, এরপর যে বাংলা বাক্যটির আমরা ইংরেজি শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে আমার একটা কাজ দরকার। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো আই নিড এ জব। আই নিড এ জব। আই নিড এ জব ইংরেজি বাক্য, বাংলা অর্থ হবে আমার একটা কাজ দরকার। প্রিয় ভিউয়ার্স, এই ইংলিশ বাক্য থেকে আমরা যে ইংলিশ ওয়ার্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে আই নিড এ জব। এখন আমরা এই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নিব। এখানে আই নিড শব্দের অর্থ আমার দরকার, এ জব শব্দের অর্থ একটি চাকরি। আমি আরো একবার বলছি, এখানে আই নিড শব্দের অর্থ আমার দরকার, এ জব শব্দের অর্থ একটি চাকরি। আই নিড এ জব অর্থ আমার একটা কাজ দরকার। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি।